গত 2 মাসে 240 জন 210 জন মুসলিম মেয়েকে ভারতের পতিতালয়ে পাচার করে দেওয়া হয়েছে বাগোয়া লাভ ট্যাবের মাধ্যমে। এবং এটা পুরোটার পিছনে ইসকন নামে যে উগ্রবাদী হিন্দু সংগঠন, এদের প্রধান টার্গেট এই উপমহাদেশকে, পুরা হিন্দুস্তানকে এরা অখণ্ড ভারত বানাবে। কি বানাবে? নাম দিয়েছে অখণ্ড ভারত। আবার এর সাথে আরেকটা কথা আছে, মুসলিম মুক্ত ভারত। তারা বলে আমাদের মুসলমানরা, আমরা এই দেশের না, আমরা আরব থেকে আসছি, এই জন্য আমরা এখানে থাকতে পারবো না। এটা নাকি তাদের বাপ দাদার বিটা। কথা বুঝতেছেন কিনা? মানে একটার পর একটা ষড়যন্ত্র বন্ধ হবে না। কিন্তু যদি আপনি সতর্ক না হন, আপনি যদি মুসলিম কমিউনিটিকে ঐক্যবদ্ধ করে আপনি যদি কুফর শিরিক মুক্ত পদ্ধতিতে দ্বীনের এক্সারসাইজ, আকীদার এক্সারসাইজ, তাওহীদের এক্সারসাইজ নিজের জীবনে না করেন, তাহলে তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর। মুসলিম নারী উগ্র হিন্দুত্ববাদী ইসকনের সদস্য দ্বারা দর্শিতা হইয়া হয়তো মুশরিকা হয়ে যাবে, নয়তো পতিতালয়ে পাচার হয়ে যাবে। তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর। আমাকে মুমিন সিংহের দায়রা বলেছে 210 জন মুসলিম নারীকে তারা অলরেডি ভিডিও ধারণ করে রাখছে। 3 জনকে এক টিমের, ইসকনের এই বাগোয়া লাভ ট্যাবের 10 জনের একটা টিমের 3 জনকে তারা ধরছে। এই 3 জন এখন আর্মির হাতে আছে। তাদের 3 জনের একজন থেকে তারা তাদের জবানবন্দি নিছে, ভিডিও সহ আমাকে দেখাইছে। সে বলছে, হ্যাঁ আমরা ইসকনের সদস্য, আমাদের কাজ হলো মুসলিম নারীদের পিছনে পিছনে তাদের নাম্বার জুগিয়ে, অথবা তাদের সাথে পড়ালেখা করে, অথবা তাদের সাথে চাকুরি করে, অফিসে, স্কুলে, কলেজে, বিভিন্ন ফ্যাক্টরিতে তাদের সাথে থেকে তাদেরকে প্রেমের ফাঁদে ফেলে, দুইভাবে ফেলে। এখনো নিজের ধর্মীয় পরিচয়, সে যে মুশরিক হিন্দু এটা সে গোপন রাখে। আরেকটা হলো গোপন রাখে না, প্রকাশ করে দেয়, কিন্তু মুসলিম নারীকে গিয়ে বলে, আপু আমি মুসলিম হতে চাই, আপু আমার কাছে আপনার হিজাব পরাটা অনেক ভালো লাগে, আপনাদের মুসলিমরা যে নামাজ পড়ে না, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়, আমার মন চায় আমি যদি রসুলের রওজায় একবার যেতে পারতাম, আমি যদি বাইতুল্লাহর তওয়াফটা করতে পারতাম, আপু আপনি আমাকে একটু কালিমাটা পড়ান। কিন্তু মুসলিম, একজন মুসলিম নারী সাদাসিধা, সে তো মনে করে বাহ একজন অমুসলিম মুসলমান হবে, এটা তো আমার নাজাতেরও উসিলা হবে। এই কথা বলে তার সরল সোজা মনে ওই লম্পটের কুচুকরিকারীর কুচুকরিতে পা দিয়ে তার সাথে চলে যায় ঘুরতে। এখন তো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড হলে ঘুরা ফেরা, কক্সবাজারে যাওয়া, তারপরে সাজেক বেরিতে যাওয়া, কুয়াকাটায় যাওয়া, এগুলো হলো ফ্রি। বোঝেন নাই? বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড জোড়া লাগাইয়া দেন। এই দেশের রাষ্ট্রীয় আইন আছে, বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড লিভ টুগেদার, ছেলে আর মেয়ে, নারী আর পুরুষ, কপতার কপতি, যুবক আর যুবতী, তরুণ আর তরুণী, তারা যদি একে অপরের সম্মতিতে শারীরিক সম্পর্ক করে, দৈহিক সম্পর্ক করে, এটা কোনো অন্যায় না। এটার নাম হলো লিভ টুগেদার, পবিত্র সংবিধানের বিধান। পবিত্র সংবিধান যেটাকে বলা হয়, সেটার আইন হলো এটা, যে লিভ টুগেদার বৈধ। এবং এই সংবিধানে এটাও করা হয়েছে, আইন করা হয়েছে এই রাষ্ট্রে, যে আপনার স্ত্রী যদি 1 বছর পরে আপনার বিরুদ্ধে থানায় গিয়ে মামলা করে যে গত 1 বছর পূর্বে কোনো একদিন আমার স্বামী আমার অনিচ্ছায় আমার সাথে শারীরিক মেলামেশা করছে, তাহলে এটা ধর্ষণ মামলা হবে। পবিত্র সংবিধান, বুঝেননি? দারুল ইসলামের আইন, এগুলো হলো দারুল ইসলামের আইন। এখন চলতেছে ট্রান্সজেন্ডারবাদ, ছেলে মনে মনে মেয়ে হয়ে গেছে, মেয়ে মনে মনে ছেলে হয়ে গেছে। আপনাকে এখন থেকে এই ছেলেকে মেয়ে মনে করতে হবে, আর এই মেয়েকে ছেলে মনে করতে হবে। এখন থেকে এটা হলো তার বাক স্বাধীনতা, এটা হলো তার ব্যক্তি স্বাধীনতা। বুঝছেন নি? গণতন্ত্রের বিস্ফল। কারণ গণতন্ত্রই আপনাকে শিক্ষা দিয়েছে সকল মত, সকল বর্ণ, সকল ধর্ম, সকল আদর্শ, সকল মতবাদকে রেসপেক্ট করতে হবে, সম্মান করতে হবে। সে হতেই পারে তার শরীর, তার ইচ্ছা, সে মন চাইছে কি হয়ে গেছে,
ছেলে হয়ে গেছে, সে মন চাইছে মেয়ে হয়ে গেছে। ইসলাম কি এই অনুমোদন দেয়? কশিন কালেও নয়। এটা আল্লাহ দ্রোহিতা হবে। আল্লাহ যাকে নারী বানাইছে মৃত্যু পর্যন্ত নারী, আল্লাহ যাকে পুরুষ বানাইছে মৃত্যু পর্যন্ত পুরুষ। কিন্তু গণতন্ত্র মানলে আপনাকে লিভ টুগেদার যেমনি ভাবে মানতে হবে, আপনার স্ত্রী আপনার বিরুদ্ধে ধর্ষণ মামলা যেমনি ভাবে করতে পারবে, আপনার স্ত্রী আপনাকে নিজে পুরুষ দাবি করে ঘর থেকে বের করেও দিতে পারবে। এগুলো হলো সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতাবাদের বিস্ফল। আপনি যদি ইসলামকে অনুশীলন করতে পারতেন, আপনি যদি আপনার সমাজে, আপনার পরিবারে, আপনার স্কুলে, আপনার কলেজে, আপনার ভার্সিটিতে, আপনার পোস্ট অফিসে, আপনার থানাতে, আপনার উপজেলা অফিসে, আপনার জেলা অফিসে, আপনার সর্বস্তরে প্রত্যেক সমস্যার সমাধান যদি কোরআন এবং সুন্নাহ থেকে নিতে পারতেন, কশিন কালেও আপনার সন্তান ট্রান্সজেন্ডারবাদী হতো না। কশিন কালেও আপনার সন্তান আপনাকে ওই বৃদ্ধাশ্রমে রেখে আসতো না। এটার কারণ হলো আপনাকে ভোগবাদী জীবন ব্যবস্থা দেওয়া হয়েছে, আপনাকে কুফরি জীবন ব্যবস্থা দেওয়া হয়েছে, শিরকি জীবন ব্যবস্থা দেওয়া হয়েছে। আমাদের থেকে ইসলামী খেলাফতকে ছিনিয়ে নিয়ে আমাদেরকে বিকল্প দেওয়া হয়েছে গণতন্ত্র। ওরা জানে যদি মুসলমানদেরকে কোনো কাজ না দেওয়া হয়, মুসলমানরা আবার খেলাফত প্রতিষ্ঠা করবে। কারণ তাদের ফিকহের কিতাবে, তাদের আল্লাহ এবং রসুলের দেওয়া শরীয়তের মধ্যে এটাই সিদ্ধান্ত, নসবুল ইমামি ফরজুন, মুসলমানদের খলিফা প্রতিষ্ঠা করা ফরজ। এখন যদি আমরা ওদেরকে কোনো কাজ না দিই, 2 বছর পরে হোক, 5 বছর পরে হোক,